ফ্যাক্টরি, ড্রিম ফ্যাক্টরি, ড্রিম ফ্যাক্টরি। এখানে আছে স্বপ্ন, দুঃখ, বেদনা সবই। এখানে আছে স্বপ্ন, দুঃখ, বেদনা সবই। আইকে আবি, আইকে আবি। এখানে আছে আনন্দ, দ্বন্দ্ব, ভালোবাসা সবই। ড্রিম ফ্যাক্টরি, ড্রিম ফ্যাক্টরি, ড্রিম ফ্যাক্টরি। তুমি পারো না ভালোবাসতে। বন্যা, তোমার স্বামীর চরিত্র এত খারাপ না যে পাশের বাড়ির মিতা ভাবিকে আমি ভালোবাসবো। বলো তুমি মিতা ভাবিরে ভালোবাসতে যাবা কেন? ডোন্ট ক্রস ইউর লিমিট। শোনো, তুমি কিন্তু এখন স্বাধীন। তোমার নিজের জীবনের ডিসিশন তুমি নিতে পারো। নিজের মতো করে তোমার সবকিছু ভাববার অধিকার তোমার আছে। তবে একটা কথা, কিছু মনে করবেন না ভাই, প্রতিদিন অনেক লোককে শাসন করি, কজনের কথা মনে রাখবো বলেন? ভাই আপনি এত লোককে মারেন, আপনার হাত কি ব্যথা করে না? দেখো, আমি কিন্তু সেদিন তোমাদের মারি নেই। তোমাদের উচিত হবে না এমন কিছু করা। নিজের মহল্লায় অন্য মহল্লার পোলাপাইনদের মারতে ভালো লাগে না? সেদিন ছিল ওটা আপনার মহল্লা, এটা এখন আমাদের মহল্লা। বন্ধু বিল্লাল, হালার একটা পোজ দিয়ে ছেড়ে দেই। আরে না, হালার একটা চোখ গালাই দেই, সারা জীবন আম করে মনে রাখবো। দেখেন, আমি আপনার উপকার করার জন্য বিশ্বাস করে সরল মনে আপনার কথা এসেছি। আমার ক্ষতি করার চিন্তা করবেন না। আপনি কি ভাবছিলেন আর আপনার সামনে কি চেহারা আসলো? যাক বড় ভাই, বেশি ভয় পেন না, আপনাকে বেশি মারবো না, একটু হালকা সাইজ করে ছেড়ে দিন। আরে ধর চলে এই কি করছো তোমরা? থামো। এই আপনি কে? আপনি আমাদের মাঝে আসছেন কেন? আপনি কে ভাই? দেখ, হ্যালো হ্যালো, দেয়াবাড়ি কোনো ফোর্স থাকলে আমার সাথে এখনই কন্ট্যাক্ট করতে বলুন তো। ওকে ওকে। ভাই ভাই, এই আপনি কে? এসআই আলাউদ্দিন, উত্তরা থানা। কেমন আছো তুমি মা? আমি আমি তো তোমাকে দেখলেই ভালো হয়ে যাই। কি শান্তি, আমার জাদু। কোথায় গিয়েছিলে? হ্যাঁ, ডান্স ক্লাসে। আমার মেয়ে কি কি সুন্দর সুন্দর নাচ শিখেছে, আমাকে দেখাবে? এখন আমার টাইট, পরে দেখাবো। যখন তোমার পাশে যাবো, যখন মনে আনবে তোমাকে ডান্স করে দেখাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। জাদু। মা, আমি কিন্তু তোমার জন্য মিষ্টি এনেছি, এখন দেই। এই যে দেখি তো, তুমি লাল মিষ্টি খাবে নাকি সাদা? সাদা। আচ্ছা, এই যে একটু দেই। মেলার একটু দেই। কে এসেছে? বাবা, মা এসেছে। আর একটু দেই মিষ্টি। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে থাকলো, তুমি আবার নিয়ে নিয়ে খাবে, কেমন? এই যে মুখটা একটু মুছে দিই। এই যে মা একটু বাবার সাথে দেখা করে আসি, তুমি খেলা করো। তুমি বসো।
কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? খুব ভালো। নিশি খেলা করছে একা। একাই খেলে? লোনলি ফিল করে নিশ্চয়ই। আমি এতক্ষণ ওর সঙ্গেই ছিল। দ্যাটস গুড। তোমার হাতে কি 5-7 মিনিট সময় হবে? কিছু বলবে? এত সময়? বলো। আমার নতুন চাকরির স্যালারি হলো আজ, ভাবলাম ফ্যামিলির সঙ্গে সময়টা কাটাই। আশা করছি আমার উপস্থিতি একটু সময়ের জন্য সহ্য করবে তুমি। ফ্যামিলি? এনিওয়ে, কনগ্রেচুলেশনস। তুমি তো তাহলে এখন স্বয়ংসম্পূর্ণ। অর্থ উপার্জন করলে কি মানুষ স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়? টাকা মানুষকে স্বাবলম্বিতা দেয় ঠিকই, কিন্তু স্বয়ংসম্পূর্ণ কথাটার অর্থ মানে অনেক ব্যাপক। তুমি আসলে স্বাবলম্বী হতে চেয়েছিলে নাকি স্বয়ংসম্পূর্ণ? আমার মনে হয় আমাদের দুজনের মাঝে এই বিষয়টা নিয়ে অনেক কথা হয়েছে, এর আগে তর্কও হয়েছে। তাই নতুন করে পুরনো এই গল্পের অবতারণা করা কিংবা তোমাকে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন আমি বোধ করছি না। আচ্ছা বাদ দাও, তোমার সেই লয়ার একার কি খবর? তোমার আমার মাঝখানে একা আসলো কোত্থেকে? তোমার কি ধারণা একা এই বাসায় থাকে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি কে? আর তুমি এখানে এই ছাদের মধ্যে কি করতেছো? স্যার আমি কি মুখে দেখে মনে হয় মই গরিব মিসকিন? তোমাকে দেখলে তো তার চাইতেও লো লেভেলের মনে হচ্ছে। আর সত্যি কথা বলতে তোমাকে একটা চোরের মতন লাগতেছে। কি পুলিশ ডাকবো? এক্সকিউজ মি স্যার, মোর নাম হইল গিয়া মিস্টার মিন্টু হাওলাদার। মোর বাপের নাম হইল মিস্টার মইজুদ্দিন হাওলাদার। মুই তার বড় ছেলে। ও তুমি মাইজুদ্দিন কাকার বড় ছেলে? হ্যাঁ, তোমার কথা আমি অনেক শুনেছি। কে? আর বাপে? হ্যাঁ, আমার আব্বা জীবনে আমার নামে ভালো কিছু বলবে বলে মনে হয় না, কারণ মইজুদ্দিন হাওলাদার মোর নামে ভালো কিছু বলার লোক না। তাছাড়া আমের কাছে ভালো কিছু বলবে এটা তো মোর বিশ্বাসই হয় না। তুমি এত কথা বলো কেন? তুমি কি তোমার পরিচয় দিতে আসছো না কোনো কাজে আসলে সেটা বলো? স্যার আজকে হইতেই মুই আমাকে বাড়ির নতুন সিকিউরিটি গার্ড, 12,000 টাকা বেতন আর একবেলা খাওয়া ফ্রি। কি বলো? মাইজুদ্দিন কাকা তো এই 2-3 দিন আগে আমার সাথে দেখা হলো, গ্রামের বাড়িতে গেল। গ্রামের বাড়িতে যে ইন্না নিল্লাহি ওয়া নিল্লাহি রাজিউন, খুব ভালো মানুষ ছিল। স্যার উনি হয়েছে দেশি কই মাছ, কই যে লই আইছে, ছটফট আইবে, মরবে না। হ্যাঁ, আমার বাপে গ্রামে চলে গেছে আর এখন তার দায়িত্ব নিয়ে এখানে আসছি আমি, বুঝছেন স্যার? সরি সৈকত, তোমাকে আঘাত করবার জন্য আমি কথাটা বলিনি, কিন্তু কিছু কিছু বিষয় আছে মানুষ চাইলেও এড়িয়ে যেতে পারে না। একা এই বাসায় থাকে না ঠিকই, কিন্তু আমার চেয়ে এই বাসায় একার যাতায়াত অনেক বেশি, হয়তো অধিকারও। একদম ফালতু কথা বলবে না। একার সম্পর্কে তোমার কোনো কথা বলার অধিকার নেই। ডোন্ট ক্রস ইউর লিমিট। অধিকার? আমাদের ডিভোর্সটা হয়ে যাক, আর কটা দিন অপেক্ষা করো। তারপর শুধু একা কেন, কাউকে নিয়েই কোনো কথা বলা কিংবা তোমার জীবন নিয়েও কোনো কিছু বলার কোনো প্রাসঙ্গিকতাই আমার থাকবে না। আমার মেয়েটা সপ্তাহে এ বাড়িতে 3 দিন থাকে, তাই এ বাড়ির পরিবেশটা আমাকে ভাবায়। ভাবায়? সত্যি ভাবায়? ওয়াও! এতই যখন ভাবায়, তখন এই ভাবনা, উদ্বেগ, এই উৎকণ্ঠা, এগুলো নিয়ে এতদিন কোথায় ছিলে? কেন তখন এইটুকু একটা মেয়েকে রেখে ক্যারিয়ার করার জন্য ইউএসএ চলে গিয়েছিলে?
নিজের বিবেকের কাছে প্রশ্ন করো। আমি আমার মেয়েকে জলে ফেলে দিয়ে যাইনি, তার বাবার কাছে রেখে গিয়েছিলাম। মানুষের সবচেয়ে নিরাপদ যে দুটো আশ্রয়, তার মধ্যে একটি আশ্রয়ের কাছে আমি আমার মেয়েকে সচেতনভাবে রেখে গিয়েছিলাম, যেই আশ্রয়ের জন্য আমি আমার জীবনে পদে পদে ধাক্কা খেয়েছি। কারণ আমার বাবা ছিলেন না। ছোটবেলা থেকে একা আমি আমার মার কাছে মানুষ হয়েছি। আর ওই যে বললে না যে নিজের ক্যারিয়ার গড়বার জন্য চলে গেছি, কথাটা কেমন শোনাচ্ছে না? তোমার কথায় তো আমাকে স্বার্থপর মনে হচ্ছে। আমি কিন্তু আমার একার জন্য, মানে আমার নিজের জন্য এই পদক্ষেপ নেইনি। আমি আমার একটা সেলফ আইডেন্টিটি ক্রিয়েট করতে চেয়েছি, যেটা আমার স্বামী এবং আমার সন্তানের জন্য সম্মানের হবে। আমার মেয়ে বড় হয়ে তার মাঝে যেন তার মায়ের একটা ভিন্ন আইডেন্টিটি এবং ইমেজ তৈরি হয়, আমি সেটাই চেয়েছি, আর কিছু না। নিশি, নিশি, মা খেলা করছো একা একা? শোনো, আজকে আমি আসি, কেমন? তুমি আমাদের সাথে খেয়ে যাবে? না মা, অন্যদিন কাজ আছে আজকে। তাই কি হয়? তোমার মা হচ্ছে আজকে আমাদের অনারেবল গেস্ট। গেস্টকে কি না খাইয়ে যেতে দিতে হয়? হ্যাঁ, মানে ডিনারে কি খাওয়া হবে তাই নিয়ে তর্ক হচ্ছিল। মাকে জিজ্ঞেস করো মা কি খাবে ডিনারে। মা, তুমি আজকে ডিনারে কি খাবে? ওয়াও, কংগ্রাচুলেশন। মনোযোগ দিয়ে ডিউটি করবা, কাজে ফাঁকি মারবা না। বুঝতে পেরেছো? জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আপনার মূল্যবান কথাটা বলার জন্য। তবে স্যার, আমি একটা নতুন সার্ভিস চালু করছি, বুঝছেন? এই সার্ভিসটা হয়েছে গিয়া মনে করেন যে অনেক সুবিধা আছে, সুযোগ সুবিধা পাবেন স্যার। আপনি ইচ্ছা করলে এই সার্ভিসেই আপনি মানে মূল্যবান মানে গ্রাহক হিসেবে আপনি জয়েন করতে পারেন। এখন পর্যন্ত কাউকে বলি নাই। এই সার্ভিসের নাম হলো গিয়া মিন্টু হোম সার্ভিস। ওয়াও, হোয়াট অ্যান আইডিয়া। মিন্টু হোম সার্ভিস। আচ্ছা, তোমার এই সার্ভিসের মধ্যে কি কি সেবা পাওয়া যেতে পারে? অনেক স্যার, ঘর ঝাড়ু দিয়া, ঘর মোছা, কাপড় ধোয়া, কাপড় রোদে দেওয়া, বাচ্চা কাচ্চা বাজার স্কুলে দেওয়া, আবার আনা, আবার বাজার গাজার সব কিছু এই সার্ভিসের মধ্যেই আছে স্যার। একদম সার্ভিস আর কিন্তু একদম নর্মালি স্যার। মাসিক প্রতি মাথা পিছু 500 টাকা স্যার। হোয়াট এ গুড অ্যান আইডিয়া। এই কথাটা আমার মাথায় আসলো না। এত একটা সিম্পল আইডিয়া, আর এইটাই আমার মাথায় আসলো না। স্যার, আমার মাথা থাকলে চাইবে। হোয়াট ইউ মিন? তুমি কি বলতে চাও? হুশ করে কিন্তু কথা বলবা। তুমি কি জানো আমি কে? স্যার, এই সামান্য বিষয় আমার মাথায় বেকলিগা, এটা তো আমার মাথায় আসার জিনিস না স্যার। মই অতি দ্রুত এই ভুয়া সার্ভিসটা চালু করেন। বাহ বাহ, মহৎ উদ্যোগ। দোয়া করি সফল হোক। স্যার, আমার জন্য দোয়া করবেন স্যার। সিকিউরিটি গার্ড কাম হোম সার্ভিস, হ্যাঁ ভালো, কিন্তু তোমার ডিউটিটা ঠিক মতন কইরো। আর আমার কোনো হোম সার্ভিস লাগবে না। আমার যেটা কাজ আছে ওটা আমার নিজের কাজ নিজেই সারি। তা তুমি এখন যাও। স্যার, সার্ভিস চার্জ তো বেশি না স্যার। এই একজনের জন্য পুরো মাসে 300 টাকা, আর যদি ফ্যামিলি মেম্বার 4 জন হয় তাহলে 200 টাকা ছাড় আছে, মানে ডিসকাউন্ট। ধর্মিয়া, আমার কোনো হোম সার্ভিস লাগবে না। আমার নিজের কাজ নিজেই করে থাকি। তুমি যাও তো, যাও। আচ্ছা ঠিক আছে স্যার, আমার যদি সার্ভিস না লাগে তাহলে এই কথাটা কাউকে বলার দরকার নাই, বুঝছেন? এটা নিজেকে ভিতরে গোপন রাখবেন। বাড়িওয়ালা যদি শুনতে পাই তাহলে সমস্যা হবে না। তবে একটা জিনিস আপনাকে বললে দেয়, সাবসুটটা নিজের ভালোর জন্যই বলতেছি, মানে আমের ভালোর জন্যই। অপরিচিত কোনো লোকের হাতে কোনো দেওয়া জিনিস আপনি খাবেন না, আর যদি খান বিপদ কিন্তু আপনার সন্নিকটে চলে আসবে, বুঝছেন? বলছি তো তুমি এখন যাও। তুমি তো কথাই শুনতেছো না। যাও তো। আর তুমি না গেলে আমিই যাচ্ছি।
স্যার এই মিন্টু হাওলাদার সার্ভিস নেবেন না? সার্ভিস নেওয়ার বাধ্য করবো, এমন টেকনিক খাটামু স্যার টেরই পাবেন না। এবারই প্রত্যেকটা লোকের এমন আইসা বানামু যে মিন্টু হাওলাদারের হোম সার্ভিস নেওয়ার জন্য বাধ্য থাকবেন আমরা। হ্যাঁ এই জসিম, এই এভাবে কাঁদতেছিস কেন? পুরুষ মানুষ এভাবে কাঁদে নাকি বেটা? চোখ মাস, লোকে তো হাসবে তোর এই কান্না দেখে। ভাই এখানে আর আমি আর আপনার সাথে কেউ নাই, কানলে কেউ দেখবো না। বেটা আমি তো আছি। হ্যাঁ, এত ভাঙা পড়তেছিস কেন? শোন বেটা, এসব মারামারির মামলায় 4-5 বছরের বেশি যাওয়া হয় না। কি কোন ভাই 4-5 বছর? আরে ধর বেটা, তুই আর আমি একসাথে থাকলে 4-5 বছর কোনো ব্যাপার না। দুঃখ একটাই, একটা আফসোস থেকে দেবো। কিসের দুঃখ ভাই? জেলখানায় থাকে ফ্যামিলি থেকে অনেক দূরে থাকবো, তোর ভাবিরে দেখতে পারবো না অনেক দিন, তোর ভাবির সাথে দেখা হবে না। তার চেয়ে বড় বিষয় কি জানোস? বড় পর্দায় সিনেমা হলে সিনেমা দেখাটা হবে। কি কোন ভাই 4-5 বছর কি মুখের কথা? 8 ঘন্টা জেলে ঢুকছি, আমার মনে হচ্ছে 20 বছর ধরে বন্দি। 4-5 বছর দেখতে দেখতে চলে যাবো, এটা কেমন কথা ভাই? আপনি মাথা ঠিক আছে নাকি ভাই? জীবনটা সিনেমা না, সিনেমায় 2-4 মিনিটে 20 বছর কাইটা যায়, বাস্তবে 20 বছর পার হইতে 20 বছর লাগে। এই কথাটা কিন্তু তুই বন্ধ করস নি। সিনেমায় তো 20 বছর পার হইতে 2 মিনিট লাগে, এখানে 4-5 বছর পার হইতে 4-5 বছরই লাগবে। তবে কি জানিস, বাসার কথা খুব মনে পড়তেছে, তোর ভাবি লোনা এদের কথা খুব মনে পড়তেছে। ভাই আমার কি হবো ভাই? মার কাছে যাবো ভাই, মার কথা খুব মনে পড়তেছে ভাই। কি হবে ভাই কন্যা ভাই? কেন যে মারপিট করতে গেছিলাম আর কোন দুঃখে দুঃখটাই না আনলাম? তোর কথা ঠিক, কোন দুঃখে সেই দুঃখটাই কি আনলাম আমিও বুঝলাম না। কিন্তু কি করবি রে ভাই, এখন তো আর কিছু করার নাই, এখন এটারে মাইনে নিতে হবে। সময়টারে এনজয় কর, বাড়ির কথা ভুলে থাকার চেষ্টা কর, এছাড়া কিছু করার নাই রে ভাই। ভাই সম্ভব না ভাই, সম্ভব না। আহারে কি ভালো মানুষটা। কেন, আমি কি ভালো মানুষ নই? তুমি পৃথিবীর সবার কাছে ভালো মানুষ, কেউ তোমাকে খারাপ বলবে না। তার মানে আমি তোমার কাছে খারাপ মানুষ? আরে রাখো, তুমি কই যাও? সরেন সামনে থেকে। আই যাও কই তুমি? এই যে ম্যাডাম, আমার ইন্টারনেটে বিলটা দেন। ফাইজলামো শুরু করছেন? হ্যাঁ, রাস্তাঘাটে বিল চান? তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? আরে না, কিছু মনে করবো না, বলো। তুমি নাকি কোন উকিলের কাছে যাও, মহিলা উকিল? এখানে আছে স্বপ্ন দুঃখ বেদনা সবই, এখানে আছে স্বপ্ন